শ্রী শ্রী মা শারদা বলেছেন, অপরের দোষ না দেখে নিজের মধ্যে দোষগুলো খুঁজে বের করতে, সংসার এবং পরিবারকে শান্তিময় এবং সুখকর করতে প্রত্যেক মানুষের এমনই আচরণ করা উচিত। নিজের অবস্থার জন্য অন্যকে দায়ী করা মানুষের একটা স্বভাব ধর্ম, আর এটাতে আমরা অভ্যস্ত হয়ে পড়ি। আজকের আলোচনার বিষয়ে আমরা আলোচনা করব, সন্তানকে বড় করতে গিয়ে মা বাবা নিজের কোন কোন দোষগুলো সম্পর্কে খেয়াল রাখবেন। যদি দেখেন আপনার বাচ্চা দিন দিন মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, টিভির সামনে থেকে উঠতেই চাইছে না, ভীষণ জেদি হয়ে উঠছে, অন্য বাচ্চার সঙ্গে মিশতেই পারছে না, স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে মিশতে পারছে না, তাদের সহ্য করতে পারছে না, কেবলই তাদের সঙ্গে মারপিট করছে, ঝগড়াঝাটি করছে, তাহলে জেনে রাখুন, বাচ্চা যে এই সমস্ত আচরণ করছে তার জন্য সে মোটেই দোষী নয়। কিন্তু বেশিরভাগ মা বাবাই এটাই বলেন তাদের বাচ্চা ভীষণ দুষ্টু, বদমাইশ ইত্যাদি ইত্যাদি। বাচ্চা যে এমন আচরণ করছে, তেমন আচরণ ওই বাচ্চাটা শিখলো কোথা থেকে? এর উত্তরটা খুঁজে বের করুন। দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা যে আচরণ করছে তার বেশিরভাগ আচরণ সে মা বাবা কিংবা পরিবারের আত্মীয় স্বজনের কাছ থেকেই শিখেছে। এক্ষেত্রে প্রতিবেশী এবং স্কুলের ভূমিকাও থাকে। সেক্ষেত্রে মা বাবার করণীয় কি? বলে রাখা ভালো, সন্তানকে মানুষের মতো মানুষ করে জীবনে সফল করে গড়ে তোলার জন্য মা বাবাকে নিজেদের যেমন দায়িত্ব নিতে হবে, তেমনি জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। বাবা মারা সন্তানের ভালোর জন্য, তার সুঅভ্যাসের জন্য যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে খেয়াল রাখবেন, সেগুলো আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম যে বিষয়টি আপনারা করবেন সেটা হলো, বাচ্চার সামনে যখন তখন টিভি খুলে দেখতে বসবেন না। আপনি যদি মনে করেন সারাদিনের পর অবসর সময়ে টিভি খুলি, আমি বলবো সন্তানের কথা ভেবে, নিজেদের ভবিষ্যতের কথা ভেবে এটা করবেন না। সন্তানের সামনে টিভি দেখুন, শিক্ষামূলক অনুষ্ঠান দেখুন, যেগুলো ভালো দিক তার সঙ্গে আলোচনা করুন, দেখবেন সে শিখবে। টিভি যখন তারা দেখে, সময় নষ্ট করার জন্য নয়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শিক্ষামূলক অনুষ্ঠান দেখার জন্য তাদেরকে অভ্যস্ত করে তুলুন। তেমনি যখন তখন মোবাইল নিয়ে বাচ্চার সামনে বসে যাবেন না। বাচ্চাটি কিন্তু আপনাকে দেখছে এবং ভাবছে মা বাবা যেটা করছে সেটা নিশ্চয়ই তারও করা দরকার, কারণ মা বাবারা তো ভুল করেন না। কারণ একজন বাচ্চার কাছে তার মা বাবা একমাত্র মডেল, যাদের দেখে, যাদের বিশ্বাস করে, যাদের কাছে থেকে সে নিরাপদ বোধ করে। তাই তারা যে কাজ করছে সেটা নিশ্চয়ই ভুল কাজ নয়, সুতরাং সেটা তারও করা উচিত। এই বোধ থেকেই বাচ্চার মধ্যে খারাপ অভ্যাস তৈরি হয়। স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হলে শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেলুন। কখনো ভুল করেও বাচ্চার সামনে ঝগড়াঝাটি করবেন না, উচ্চস্বরে কথা বলবেন না, পরস্পরকে সম্মান করুন, মর্যাদা দিন। দেখবেন বাচ্চাও সব কিছুই ভালো মতো শিখছে। হ্যাঁ, বর্তমানে সবার ব্যস্ততার মধ্যে হয়তো সবটা পেরে ওঠা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু সন্তানের সঙ্গে খোলা মনে মিশুন, তাকে সময় দিন। দেখবেন আপনার সন্তান প্রকৃত মানুষ হয়ে উঠবে, আপনার জীবন হয়ে উঠবে শান্তি এবং সুখের। তাই নিজেরা ভুল করবেন না। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।